প্রিয় ভিউয়ার্স, এআরজে বাংলা টিপসে আপনাদেরকে স্বাগতম। আমি আতিকুর রহমান জিন্টু আরো একটি চমৎকার টিপস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব যে কিভাবে একটি মোবাইল তোলা ছবি দিয়ে প্রফেশনাল পাসপোর্ট সাইজ বানানো যায়। তো তার জন্য দেখেন আমি দুইটা ছবি এখানে ফোল্ডারে নিয়েছি। একটা হচ্ছে দেখেন যে এটা আমার মোবাইলে তোলা একটি ছবি, একেবারে আনপ্রফেশনাল। এই প্রফেশনাল পিকচারটি বানানোর জন্য একটি কোড টাইপ করা পিকচার আমি এনেছি, পিএনজি। তো এই দুইটা ছবি সমন্বয় করে আমি একটি পাসপোর্ট সাইজ প্রফেশনাল ফটো তৈরি করব। তো তার জন্য আমরা সর্বপ্রথম ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। আমি ব্যবহার করছি 2020। যাদের ওল্ড ভার্সন আছে একই কমান্ড, এগুলো একটু আপডেট। যাদের ওল্ড ভার্সন আছে ওল্ড ভার্সনেও ব্যবহার করতে পারবেন। তাহলে আমি ফটোশপে আমি যে ছবিটি এডিট করব সেটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি সর্বপ্রথম যে কাজ করব, যে এখানে দেখেন লক অবস্থায় আছে, তো এটা আমি আনলক করে দিলাম। ক্রপ টুল, এই ক্রপ টুলটি আমি সিলেক্ট করে নিলাম। এই যে রেশিওর যে ঘরটি আছে এখানে আমরা কি যদি শুধু রেশিও থাকে WX রেজুলেশন এই অপশনটি ওপেন করে দেবো, কারণ আমার ওয়েট, হাইট এবং রেজুলেশন এই তিনটা বিষয়ই লাগবে। পাসপোর্ট সাইজের যদি আমি ইঞ্চিতে নিই তাহলে একটি ছবির ওয়েট হবে হচ্ছে গিয়ে 1.52 ইঞ্চি এবং হাইট হবে 1.92 ইঞ্চি। যদি এই ছবিটি মিলিমিটারে আমরা পাসপোর্ট সাইজ করি সেক্ষেত্রে মিটার এবং হাইট হবে 50 মিটার। যদি সেন্টিমিটারে করি তাহলে হবে হচ্ছে গিয়ে 3.5 সেন্টিমিটার হচ্ছে ওয়েট এবং হাইট হবে 4.5 সেন্টিমিটার। তো আমরা রেশিওটি এই ঘরে দিয়ে দেবো। প্রথম ঘরে হচ্ছে গিয়ে ওয়েট, তো আমার ওয়েট দেওয়া আছে, তারপরে আমি আবার লিখতেছি 3.5 cm, তারপরে হচ্ছে গিয়ে 4.5 cm। এবার এই রেজুলেশনের ঘরে আমরা 300 রেজুলেশন দিব। দেওয়ার পরে যদি এটা পিক্সেল সেন্টিমিটারে না থাকে তাহলে এখানতে পিক্সেল সেন্টিমিটারে করে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে একটি এই ছবিটি কোন অংশটা আমরা করতে চাচ্ছি সেই অংশটা কিন্তু এখানে আমাদের নিতে হবে। এতটুকু পরিমাণ নিলেই আমার হয়ে যাচ্ছে। তো আমি এটা সেট করার পরে কিবোর্ড থেকে ইন্টার চেপে দিতে পারি, অথবা যে টিক মার্ক আছে টিক মার্কটিও আমি ওকে করে দিতে পারি। ওকে করে দিলাম। এখন আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে গিয়ে এই ছবিটি আমাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড এক কালারের নাই, এক কালারে হলে আমরা ম্যাজিক ওয়ান টুল বা অন্যান্য যে দ্রুত সিলেক্ট করা যায় লেসো টুল, এই টুলগুলো ব্যবহার করে কিন্তু আমরা সিলেক্ট করতে পারতাম। একাধিক কালার থাকায় আমরা এটা একবারে সিলেক্ট করতে পারছি না, এই জন্য আমরা পেন টুলটি সিলেক্ট করে নিব। কোড টাইপ পরাবো, এই জন্য আমার যে শার্ট বা যে বিশৃঙ্খল জামা কাপড় আছে এটা আমরা রাখবো না। এখানে ওকে করে একেবারে এই যে আমার যে গলার চিহ্ন আছে, তো এখানে আমি চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন ম্যানুয়ালি একটু সুন্দর করে সিলেক্ট করলে কিন্তু ভালো হবে। আমি দ্রুত করতেছি যাতে ভিডিওটি ছোট হয়, বেশি বড় না হয়। তো আমি বাইরের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিয়েছি, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটি ফেলে দেব। তো আমি পেন টুল দিয়ে আমরা সিলেকশনটি কমপ্লিট করলাম। এবার কিবোর্ডে কন্ট্রোল ইন্টার চাপলে এটা সিলেকশন হয়ে যাবে। ম্যাজিক ওয়ান টুল বা এই ধরনের একটি টুল সিলেক্ট করে নিয়ে এখানে যে আমরা একটু ফেদার দেব। ছবির যে রাইট বাটনে চাপ দিলে এই অপশন দেখা যাবে, এখান থেকে আমরা ফেদার দিয়ে দেব। যে ফেদার রেডিয়াস 1 দিব, আমরা দিয়ে ওকে করে দেব। দেওয়ার পরে দেখেন যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট করতে চাচ্ছি। যাদের অন্য কালার বা দরকার হয় সেটা, এই যে দুইটা কালার আছে এখানে, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি আমি হোয়াইট করাই আছে, যাদের নীল বা অন্য কালার লাগবে যদি আমি নীল দিই দেখেন এটা কিন্তু নীল হয়ে গেল। তো আমি যেহেতু হোয়াইট কালার দেব তাহলে আমি
হোয়াইট কালারটি সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দেব। দেখেন আমার কিন্তু এখন হোয়াইট কালার হয়ে গেল। ব্যাক স্পেস যদি 2-3 বার চাপি আমরা, সেক্ষেত্রে কিন্তু ওই ফেদারটা আরও ক্লিয়ার আসবে। তো আমরা একটু 2-3 বার চেপে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, করার পরে আমি দেখেন যে এই কোডটাইটি আমি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন ছবিটি কিন্তু একেবারে মাঝখানে নেই। তাহলে লেয়ার প্যানেলে যেয়ে আমার এই ছবিটি যেয়ে কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু এবার কিন্তু আমার একেবারেই এটা একটু আমরা দেখি, দেখার পরে জি এটা কিন্তু দেখেন আমাদের কিন্তু একেবারেই সুন্দর ভাবে এটা সেটিং হয়ে গেল। তো এটা আমরা প্যাটার্ন ইমেজ করি, ইমেজ করার পরে এটা লক ছড়িয়ে দিই। দেওয়ার পরে এরপরে আমরা কি করব, এটা কন্ট্রোল অল্টার এম চেপে এটা কালার ব্যালেন্সটা আমরা ঠিক করব। দেখেন একটু আমরা ফর্সা করে দিলাম। তো এরপরে আমরা কালার টোন ঠিক করব। এর জন্য কন্ট্রোল বি চাপলে দেখেন একটু কালার টোনটা আমরা সায়ানটা একটু বাড়াই দেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে আর কি। এবার দেখেন আমাদের কিন্তু ছবিটি প্রায় রেডি হয়ে গেছে। আমরা অনেক ক্ষেত্রে দেখি এই ছবি ধরে ধরে আপনার এটাকে কালার ব্যালেন্স করছে। এই কারণে আমরা এটা কি করব, এটা যদি করতে হয় তাহলে আইটোপার দিয়ে আমরা কালারটা সিলেক্ট করে নেব। তারপরে এই যে ব্রাশ টুল আছে, যেটা ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা যদি এখানে ধরি দেখেন এই যে ময়লা আবর্জনা যা আছে এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ফর্সা করে অনেকেই, দেখেন আমরা কিন্তু এটা এইভাবে ফর্সা করতে পারি, চেহারা ফর্সা করতে পারি। এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আইটোপারে যাবেন, আইটোপার টুলে যেই অংশটা সুন্দর চেহারা আর কি, তো এটা আইটোপারে সিলেক্ট করে দেবেন। তারপরে ব্রাশ টুল দিয়ে এইভাবে আমরা কালার ব্যালেন্সটা ঠিক করব। তো এর জন্য আপনারা অবশ্যই অপাসিটি রাখবেন হচ্ছে গিয়ে 25 এবং ফুলও রাখবেন 25। এটা আবার 100 হয়ে গেলে বেশি পরিষ্কার হয়ে গেলে এটা আর এর প্রকৃত সৌন্দর্য হারিয়ে ফেলবে আর কি। তো এটা আমরা এই আস্তে আস্তে এর একটু ফর্সা করে দিতেই পারি, যে অংশটি ফর্সা করা দরকার। একেবারে পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। এটা আরো ভালো করে কাজ করা যায়, যাদের সুযোগ আছে সময় আছে এটা সুন্দরভাবে করবেন। করলে ছবিটা আরো প্রফেশনাল এবং সুন্দর হবে। এটা যদি সেভ অ্যাজ দিই, দেওয়ার পরে দেখেন যে আমরা জেপিজি ফরম্যাটে ছবি দিব, তাহলে দেখেন জেপিজি ফরম্যাটে ছবিটি হয়ে যাবে। দেখেন আমরা যদি দেখি এখন এই ছবিটি কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু চলে আসছে ছবিটি। এরপরে দেখেন আমরা অনেক ক্ষেত্রে দেখি কি ছবিতে এই চারিদিকে একটু স্টক দিয়ে দিলে ভালো হয়। এর জন্য আমরা যাব কি, দেখেন এই যে স্টক আছে, তো স্টক কালারটা দেব আমরা ব্ল্যাক, কালারটা দেব হচ্ছে গিয়ে ব্ল্যাক। এরপরে ওয়েটটা দেব আমরা 3 পিক্সেল দিয়ে আমরা ওকে করে দেব। দেওয়ার পরে ছবিটি সিলেক্ট করার পরে কন্ট্রোল টি চাপি, দেখেন একটি উইন্ডো কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে। তাই এখানে আমরা দেখেন এর ওয়েটটা দেব 97%, আবার হাইটটাও দিব হচ্ছে গিয়ে 97% দিয়ে এই ইন্টারচেপে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন এখানে ছবিটি যাওয়ার পরে ফ্ল্যাটার্ন ইমেজ করে দিলে দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেল। ক্ষেত্রে দেখি দোকানে A4 পৃষ্ঠায় প্রিন্ট করে, ইঙ্কজেট পেপারে অনেক সময় প্রিন্ট করে। ওই প্রিন্ট যদি আপনি করতে চান এক ফাইলে 30টি ছবি, তো সেটার জন্য আমরা কি করব, লেয়ারে যাব। লেয়ারে যেয়ে আপনার ইডিটি যে এই ছবিটি আমরা এখান থেকে কপি করে নেব। তারপর ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউতে যেয়ে দেখেন অনেকগুলো রিসেন্ট, সেভড, ফটো, প্রিন্ট। তো আমরা প্রিন্টে যাব, প্রিন্টে যেয়ে দেখেন এখানে A4 পৃষ্ঠা বা আদার্স কোনো সাইজ লাগলে, তো A4 পৃষ্ঠা আমরা নিলাম। নেওয়ার পরে দেখেন যদি এটা প্রিন্ট ভার্সন হয় অবশ্যই CMYK দিয়ে দেব,
দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা এডিট প্যানেল থেকে এই ছবিটি পেস্ট করে দেব। দেখেন এটা কিন্তু এখন পেস্ট হয়ে গেল। তো ছবিটি ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমরা কন্ট্রোল চেপে ধরে এই ছবির এখানে ক্লিক করব। দেখেন সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল শিফট অল্টা চেপে ধরে এখানে আমরা 5 কপি ছবি নিলাম। এরপরে আমরা আবার এখানে কন্ট্রোল দিয়ে ক্লিক করব। সবকটা ছবি দেখেন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেলে এবার আমরা অল্টার দিয়ে দেখেন আমরা নিচে আনতে পারি। আবার অল্টার দিয়ে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করলাম। দেখেন আমাদের কিন্তু একটা পূর্ণ পৃষ্ঠা A4 সাইজের এখন তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা প্রিন্ট ভার্সনে এই ছবিটি আমরা দিতে পারি এবং আমাদের বিভিন্ন কাজে এই ছবি আমরা ব্যবহার করতে পারি। তো এই ছবিটি আমরা এখন জেপিজি ভার্সনে আমরা যদি সেভ অ্যাজ দিই, ওই যে গত যেটা দেখালাম সেটা জেপিজি দিয়ে আমরা এটা আপনার সেভ করতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।